আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগতম আপনাদের সবাইকে। আমি আজ ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি গুড়, নারকেল কোড়ানো, খেজুরের গুড় নিয়েছিলাম আমি। এই তো 10 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এটা হচ্ছে আতপ চালের ভিজানো গুঁড়ি। এখন পানি দিয়ে আমি এই গুঁড়িটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। পানি দিয়ে আস্তে আস্তে আলতো হাতে সুন্দর করে মাখিয়ে নেব। এর মাঝে দিয়ে দিয়েছি অল্প লবণ। লবণটা কমই দিতে হবে, ভাপা পিঠায় লবণটা বেশি হলে ভালো লাগে না। পানি দিয়ে মাখিয়ে নেব এবং দেখব এটা মুঠো করলে যেন মুঠো থেকে গুঁড়োগুলো ভেঙে পড়ে না যায়। চালের গুঁড়ো যদি ঝরঝরি ভেঙে পড়ে যায় তাহলে পিঠাটা বানানোর পর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আরও কিছু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং মুঠো করে দেখব যে ঠিক আছে কিনা। যখন আমি মুঠো করে দেখব যে ঠিক আছে, তখন বুঝতে পারবো যে এটা পিঠা বানানোর জন্য একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। পানি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আসলে ভাপা পিঠাটা ছেলে বড় সবাই খুব বেশি পছন্দ করে। শীতের মধ্যে এই পিঠাটা খুবই একটা মজাদার পিঠা, মুখরোচক পিঠা। আমার পরিবারের সবাই তো খুব পছন্দ করে, সেজন্য আমি শীতে এটা বানানোর চেষ্টা করি। আর এটা খুব বেশি কঠিন নয়, একটু ঝামেলা মুক্তভাবে সহজে আমার মতো বানালে আপনারা বানিয়ে নিতে পারবেন। এই তো মুঠো করে করে আমি পরীক্ষা করে দেখছি যে গুঁড়িগুলো ঠিক আছে কিনা। খুব সুন্দর করে পানি দিয়ে মাখিয়ে নেবেন আপনারা এবং বারবার মুঠো করে দেখবেন চালের গুঁড়িটা হাত থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কিনা। এরপর একটা চালনিতে আমি এভাবে চেলে নেব। চালার পর নিচে যেই গুঁড়োটা পড়বে সেটা দিয়েই আমি পিঠা বানাবো। এই তো আমি চেলে নিচ্ছি গুঁড়িটা। এরপর একটা রাইস কুকারের চালনির উপরে যে ঢাকনাটা থাকে, ওই ঢাকনাটা ছিদ্র ছিদ্র যে একটা থাকে, এটার মধ্যে আমি চালের গুঁড়ি একটা ন্যাকড়ার উপর চালের গুঁড়িটা বিছিয়ে নেব। কিছুটা চালের গুঁড়ি এর উপর দিয়ে দিব আমি খেজুরের গুড়। তার উপর নারকেল দিয়ে দিব। আমি এখানে 250 গ্রাম খেজুরের গুড় নিয়েছিলাম আর একটা ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। নারকেলটা আপনাদের পছন্দ মতো দিবেন। এর উপরে আবার গুঁড়ি দিয়ে দিবেন, চেলে রাখা গুঁড়িগুলো। তারপর আবার আরেক লেয়ার গুড় দিয়ে দিবেন, খেজুরের গুড়, নারকেল দিয়ে দিবেন কিছুটা। তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। আসলে ভাপা পিঠার মধ্যে নারকেলটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। খেজুরের গুড়টা অবশ্যই ব্যবহার করবেন। খেজুরের গুড়টা দিলেই ভাপা পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। এই তো আবারও চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এর উপর আবার অল্প অল্প নারকেল আমি দিয়ে দিয়েছি, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন সাদা পাতলা কাপড় নিতে। আমার ছিল না, তাই আমি একটু রঙিন কাপড়টাই দিয়েছি। এই তো বসিয়ে দিলাম আগে থেকে গরম করা পানির উপরে। ঠিক 15 মিনিট পর আমি এসে দেখব পিঠাটা হয়েছে কিনা। এটা কাঁটা চামচের সাহায্যে আমি ভিতরে ঢুকিয়ে দেখলাম যে না, পিঠাটা একবারে হয়ে গিয়েছে। এই তো এখন পরিবেশনের পালা। আমি কেটে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে। এই তো দেখেন আমার পিঠাটা কেমন সুন্দর হয়ে গিয়েছে। এটা একেবারে ভিতর দিক দিয়ে এবং উপরে সম্পূর্ণটাই খুব ভালোভাবে হয়ে গিয়েছে। মজাদার ছিল পিঠাটা। আল্লাহ হাফেজ।